আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব সুন্দর আর দারুণ মজার একটি পিঠার রেসিপি। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়া শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে এই পিঠাগুলো তৈরি করেছি। ছাঁচ মোল্ড কোনো কিছুই ব্যবহার করিনি। আর দেখতে কতটা সুন্দর লাগছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি পিঠাগুলো তৈরি করছি। আর ভিডিওতে শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। পিঠা বানানোর জন্য প্রথমে আমি ডো তৈরি করে নিব। এজন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ পানি, হাফ চামচ লবণ। এখন একটু মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করবো বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া। এটা বাজার থেকে কিনে আনা চালের গুঁড়া। এখন একটি চামচের সাহায্যে মাঝখানটাতে একটু জায়গা করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পর ফিরছি। এই পর্যায়ে কিন্তু অনেকটা পরিমাণ পানি রয়ে গেছে। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়িটা যত ভালোভাবে সিদ্ধ করে নেব পিঠাটা ততই কিন্তু মসৃণ হবে, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নামিয়ে নিব। আমি ডোটাকে প্রায় 10 মিনিটের মতো মথে নিয়েছি। এ পর্যায়ে ডোটা কিন্তু অনেক সফট আছে। এখন 3 ভাগে ভাগ করে নিচ্ছি। অবশ্যই ডোটাকে ভালোভাবে মথে নেবেন, না হয় কিন্তু পিঠাগুলো বানানোর পর ফেটে যাবে। প্রথমে আমি ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব। আপনারা চাইলে সাদাও তৈরি করে নিতে পারেন বা যে কোনো কালার দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো তৈরি করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রেড কালার। আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সাইড করে রেখে দিচ্ছি। এখান থেকে আমি সামান্য পরিমাণ সাদা ডো নিয়ে নিয়েছি। এখন গোল করে একটা রুটি শেপ দিয়ে বেলে নিব। এই রুটিটা বেশি মোটা বা পাতলা হবে না, আমরা যে নর্মাল রুটি খাই তার থেকে অনেক মোটা হবে। রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি দেখে দিচ্ছি কতটা পরিমাণ মোটা বা পাতলা করে বেলে নিয়েছি। এখন এখানে একটি পুডিংয়ের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মোল্ড দিয়ে রুটিটা কেটে নিতে পারেন। এখন গোল করে কেটে নিচ্ছি। সাইডের যে বাড়তি অংশ আছে সেটা সরিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপ দিয়ে আমি সাইড থেকে অল্প অল্প করে পাতা শেপ তৈরি করে নিচ্ছি। এটা বোঝানোর কিছু নেই, দেখি বুঝে নিতে হবে কিভাবে তৈরি করে নিচ্ছি। এভাবে একটা রুটি থেকে 4 থেকে 5টা পাতা শেপ তৈরি হয়ে যাবে। এখন একটি সুন্দর পিঠার ডিজাইন করে নিচ্ছি। খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে পাতাগুলো তৈরি করে নিচ্ছি। খুবই আলতো হাতে চেপে চেপে পাতার ডিজাইন করে নিচ্ছি। আর এই পাতাগুলো বানানো কিন্তু একদমই সহজ। আপনি যদি কাউকে না বলেন যে এটা ছাদ ছাড়া তৈরি করেছেন বা কোনো রকম মোল ছাড়া তৈরি করেছেন, কেউ কিন্তু বিশ্বাস করবে না। দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর একটু খেয়াল করে দেখলে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন। একদমই সহজভাবে তৈরি করে নেওয়া যায়। তো সবগুলো পাতা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি এখন অন্য কালার আপনি তৈরি করে দেখাচ্ছি। এখন হলুদ কালার একটু তৈরি করে দেখাচ্ছি। প্রথমবারের মতো রুটি বানিয়ে তারপর পাতার শেপগুলো তৈরি করে নিচ্ছি। এখন পাতা ডিজাইন দিয়ে দিচ্ছি। শুধুমাত্র একটা শোন থাকলে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। আর এই পাতা পিঠাগুলো শুকাতে কিন্তু 1 দিন বা 2 দিনের মতো সময় লাগে। তারপর আপনারা সংরক্ষণ করতে পারবেন 1 বছরের মতো। এভাবে আমি সবগুলো পাতা পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। সবগুলো কালারও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। তো আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন ভাপ দিয়ে নিব। যেহেতু আমরা সংরক্ষণ করব তাই ভাপ দিয়ে নিতে হবে। এভাবে কিন্তু রোদে শুকাতে দিলে পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই একবার হলো ভাপ দিয়ে নিতে হবে। চুলায় একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি ছিদ্রযুক্ত। এখন সেখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। 10 সেকেন্ডের মতো ভাপ দিয়ে নিলেই হবে, বেশিক্ষণ ভাপ দেওয়ার দরকার হবে না, যেহেতু আমরা আগে থাকতে পিঠাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম।
10 সেকেন্ড পর পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি, তারপর তেলে ভেজে কিন্তু খাওয়া যাবে। খুব সহজেই অসম্ভব সুন্দর পিঠাগুলো কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।